বন্ধুরা শ্যাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজ কিন্তু আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ চলে এসেছি বোনের ননদের বাড়ি। তো বোনের ননদের বাড়ি বেড়াতে চলে এসেছি। তো এসে দেখি বোনের ননদ বাড়িতে নেই, যেহেতু না বলে চলে এসেছি ওই জন্যে। তো বোনের ননদ কোথায় গেছে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো আমি কিন্তু ফাঁকা বাড়িতে দাঁড়িয়ে আমি কিন্তু ব্লগটা চালু করে দিয়েছি। তো এখন বাড়িতে কেউ নেই, এরকম অবস্থা। তো আমরা দাঁড়িয়ে বেশ সুন্দর হাই হ্যালো করে নিচ্ছি। এটা ননদদের বাড়ির পেছন দিকটা। তো এইভাবেই চললো। আর এইদিকে পুরো বাগান আর মাঠ, সারা দিকটা মাঠ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো গ্রাম্য পরিবেশ সুন্দর লাগে। আর আমি কোনোদিন মাঠের ভিডিও দেইনি বলাও ভুল দিয়েছি। তো এইভাবে তো এই যে আমার ননদের ছেলে, মানে বোনের ননদের ছেলে। তো বোনের ননদের ছেলে মাঠে গেছিলো, তো বাড়ি এসেছে। তো বোনের ননদের ছেলের সঙ্গে একটু আলাপন করে নিচ্ছি। আর বলছি মা বাবা কোথায় গেছে? বলছে মাঠে গেছে। তো চলো ওখানেই যাওয়া যাক। তো ওর মেসো তো ওর পেছনে লেগেছে। তো ওরা আমাকে মাসি আর মেসো বলে ডাকে আমাদেরকে, আর আমরা ভাগনা বলি। তো যাই হোক, আমাদের পেছনে লেগেছে। তো আমাদেরকে বলছে চলো মাসি মা বাবার কাছে নিয়ে যাই। তো আমরা রীতিমতন কিন্তু ওর বাবা মায়ের কাছেই যাচ্ছি। তো এই দেখুন কত সুন্দর গাছে কাঁঠাল হয়েছে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। আর আমার এরকম গ্রামের ভিডিও দিতে খুব ভালো লাগে, ওই জন্য মাঝে মধ্যে বেরিয়ে যায়। আর আমরা কত সুন্দর গলা জড়িয়ে, দেখেছেন, মানে রাধাকৃষ্ণের মতন ঘুরে বেড়াচ্ছি এরকম। তো আমি নামছিলাম, নেমেছি, আর আপনাদের দাদাভাই পড়ে গেছিলো। তো যাই হোক, আমরা কিন্তু রীতিমতন মাঠের রাস্তা দিকেই যাচ্ছি। তো এখানটায় না আসলে ভীষণ মজা হয়। আমার ননদের না, আমার বোনের ননদের বাড়ি। তো ভীষণ, আর আমি একটুখানি বেশ নাচতে নাচতে যাচ্ছিলাম বলতে এই যে। তো খুব ভালো লাগছিলো, দুর্দান্ত লাগছিলো। খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ, সারা দিক বাগান। তো ফাইনালি কিন্তু মাঠে চলে এসেছি। তো মাঠে এসে আমরা কিন্তু একটু ভিডিও বানিয়ে নিচ্ছি, খুব ভালো লাগছে। আর আমরা মাত্র করেছি, আমাকে বলছে মাঠে ধান কাটো, দুটো বিজলি খাও, দুটো ঘাস খাও, এইসব করছে। আর আমি কিন্তু মারপিট শুরু করে দিয়েছি। তো এখানে কিন্তু আমার ননদদের গরুও বাঁধা আছে। তো একটা গরু নিয়েছে। তো বোনের ননদ মানে আমারও ননদ। তো যাই হোক, আমরা কিন্তু ঘুরছি। আর আজকে কিন্তু আধেকলে পানা মতন করছি, মানে কি বলবো, ভীষণ লোভী লোভী অবস্থা। আম দেখে, মাঠে ধান দেখে খুব একটা লোভে চলছি, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো এখানটা দেখছি মাঠে ধান বাজছে। ইনি হচ্ছে আমার বোনের ননদের কাকিমা। তো আমি আমার ননদ দিয়েই বলে দিচ্ছি, তো ননদের কাকিমা হয়। তো দিদিভাইয়ের বাড়ি গিয়েছি যেহেতু, তো দিদিভাইদের মাঠে কিন্তু আম হয়েছে। তো এগুলো কিন্তু দিদিভাইদের গাছেরই আম। তো যাই হোক, ভীষণ সুন্দর লাগছে। আমরা একটু ছবি তুলে নিলাম, যেহেতু হাত দিয়ে বেশ, আমাদের কিন্তু আমের ব্যবসা আছে। তো এইভাবে ছবি তুলতে আমার খুব ভালো লাগে, কারণ আমাদের আমের ব্যবসা আছে, আমি মাঠে যেতে পারি না, যার ফলে মাঠে গেছি। তো এখান থেকে ছবি তুলছি, ভিডিও করছি, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো এই মুহূর্তগুলো খুব ভালো লাগে আমার। আর এভাবে মাঠ বেড়াতে তো খুব ভালো লাগে। তো যাই হোক, আমার হাতে লেগে একটা আম পড়ে গেছে, আমি ধরে মার দেবে। তো যাই হোক, এবার কিন্তু ফাইনালি কিন্তু আমি মাঠের দিকেই যাচ্ছি, মানে আমার ননদরা যেখানটায় ধান কাটছে, তো সেদিকেই যাব। তো দেখুন, ওই যে তো আমাদের বড় ভাগনা লজ্জা পেয়ে চলে আসছে। এই যে বড় ভাগনা, তো লজ্জায় মানে ক্যামেরার সামনে আসতেই চায় না। আর এইটা হচ্ছে দিদিভাই, আর দিদিভাইদের গরু এই যে। তো দিদিভাইদের গরুকে নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়ে ফেলেছি অলরেডি, শর্ট ভিডিও। তো এই যে ইনিও মানুষ চিনতে বোঝে, মানে ভীষণ ভালো। তো কি বলবো, খুব ভালো লাগছিল। তো দিদিভাই কিন্তু আমাদের দেখে ধান কাটা বন্ধ করে দিয়েছে, বললো চলো বাড়ি চলো। আমি বলছি না দিদিভাই, তুমি কাজ করছো, কাজ করো। তো বলছে না চলো। আর আমি বলছি দিদিভাই গরু গুঁতোয়? বলছে না। তো আজকে কিন্তু বদমাইশি করছিল একটু, কেন জানি না। তো ভাগনা কিন্তু লজ্জায় মুখটা ঢেকে একদম চলে যাচ্ছে, কারণ বড় ভাগনা একদম ক্যামেরার সামনে আসতে চায় না, কেন জানি না। তো দিদিভাইয়ের ভীষণ কষ্ট হয়ে গিয়েছে, তো মানে মাঠ ভর্তি ধান কেটেছে, ওই জন্যে কষ্ট হয়ে গেছে। আর সাথে জামাইবাবুও কাটছিল ধান। তো জামাইবাবুকেও দেখিয়ে দিচ্ছি, জামাইবাবুর কাছাকাছি যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমাকে বলছে তুমি যেন ধানগুলো নষ্ট করে দাও না, মাঠে তো কোনোদিন আসোনি বাবার জীবনে। তো এটা হচ্ছে
জামাইবাবু এই যে, তো জামাইবাবু দিদি ভাগ্নেরা খুবই গরিব মানুষ হলেও কিন্তু মনের দিক দিয়ে ভীষণ বড়লোক। তো আমরা ওখানটায় গেলে ভীষণ আনন্দ করি। নিজের ননদের বাড়ি গিয়ে যে আনন্দটা না পাই, তো এখানে গিয়ে কিন্তু তার ডবল আনন্দ পাই। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে, কেন জানি না, এখানে আমার মন বারবার ছুটে চলে যায়। তো যাই হোক, আমরা কিন্তু মাঠে একটু ভিডিও করলাম। তো ভাবলাম এবছর এখনও মাঠের ভিডিও দেওয়া হয়নি, ওই জন্য আপনাদেরকে মাঠের ভিডিও দিলাম। ধনে ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। তো এই যে সারা ক্ষেত ভর্তি ধান, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর ধান যে মানে চাষিরা চাষ করে, কত কষ্ট করে চাষ করে, আর আমরা তো আনন্দ করেই খাই, ভাতটা খাচ্ছি, আনন্দ করে খাচ্ছি, নষ্ট করছি। তো তার জন্য আজকে আমি কিন্তু দেখালাম যে চাষিরা কিন্তু একটু ধান চাষের জন্যে কিংবা এই ধানটাকে বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত কতটা পরিশ্রম করে। তো আমাদের দিদিভাই কিন্তু ভীষণ পরিশ্রম করে। তো যাই হোক, তো দিদিভাই কিন্তু অসুস্থ, তো দিদিভাইকে দেখে বোঝা যায় না, তো ভীষণ ভীষণ ভালো মানুষ। তো যাই হোক, আমরা কিন্তু এই যে গরুটাকে নিয়ে একটু করছে, আর গরুটা ভয় পাচ্ছে। তো দেখুন আপনাদের দাদাভাই কি দুষ্টুমি শুরু করেছে গরুটার সঙ্গে, তো এত পরিমাণে দুষ্টুমি করছে, আমার মাথা গরম হয়ে গেছে। তো এবার কিন্তু ফাইনালি দিদিভাই বলছে চলো বাড়ি, চলো বাড়ি গিয়ে একটু চা খাবে আর একটু ইয়ার্কি আড্ডা দেবো। তো ধান কাটা আজকে বন্ধ থাক। তো দিদিভাই আমাদের জন্য আজকে ধান কাটাটা বন্ধ রাখলো। আমরা দিদিভাইয়ের সাথে দিদিভাইদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো যাই হোক, মাঠটা খুব বেশি দূর না। তো আমি দিদিভাইদের ঘরটা প্রথম দেখিয়ে দিচ্ছি, দুটো ঘর। তো এই ঘরে কিন্তু এই আলমারিটা ভাগনায়, ছোটো ভাগনা, বেশি দিন হয়নি, কিনেছে। আর একটা শোকেজ আলনা রয়েছে আর একটা ওয়ার্ড্রপ রয়েছে। তো ভাগনা কিন্তু পার্লারের কাজ করে, পার্লারে না, কোণে সাজানো কাজ করে, আমার বলা ভুল হয়ে গিয়েছে, কোণে সাজানো কাজ করে। তো সেই কাজ করে যে পয়সাগুলো উপার্জন করে ভাগনা কিন্তু এইভাবেই সংসার গোছায়, খুব গোছানো। তো এই একটা ঘর দিদিভাইদের। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওটা রান্নাঘর। এই ঘরটাও মানে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে, আমরাও ওইভাবে ঘরদোর গুছিয়ে রাখি না। তো আমরা কিন্তু আসলে ফাইনালি ছোটো ভাগনার ঘরে গিয়ে কিন্তু আড্ডা গড্ডা মারা হয়। ছোটো ভাগনার সঙ্গে আমাদের একটা বর্নিং আলাদা, যেহেতু ছোটো ভাগনাও কিন্তু ইউটিউব করে, যার ফলে ছোটো ভাগনার সঙ্গে আমাদের একটা জমে যায় আলাদা। আর বড়ো ভাগনার লজ্জায়, বড়ো ভাগনাও ভীষণ ভালো, কিন্তু লজ্জায় ক্যামেরার সামনে আসতে চায় না, কেন যায় না। তো আমাদের দেখলে বলে মাসি আমার ভিডিও করো না, আমার ভীষণ লজ্জা করে। তো এইভাবেই কিন্তু আজকে দিদিভাইদের বাড়ি আনন্দ মজা অনেকটা সময় কেটে গেল, আর খুব খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তো দেখুন, তো আমার না ভিডিওটা একটু সেট করতে উল্টোপাল্টা হয়ে গেছে, তো আমি সঠিকভাবে সেট করতে পারিনি। তো যাই হোক, তবুও আপনারা আমার রেগুলার ভিডিও দেখেন, তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো যাই, চলুন। তো এখানটায় দেখেন সন্ধে হয়ে গেছে। তো ভাগ্নে আজকে আমাদের সঙ্গে কিছু ভিডিও করবে, শর্ট ভিডিও। তো বলছি মাসি তুমি এসেছো, আমার সাথে কিছু শর্ট ভিডিও করো। তো ভাগ্নে এখানটায় কিন্তু মেয়ে সাজতে লেগে গিয়েছে, তো আমার তো ভীষণ ভালো লাগছে। তো চুল লাগাচ্ছে, তো ভাগ্নে মাঝে মধ্যে মেয়ে সাজে, আমার তো খুব খুব ভালো লাগে। তো ভাগ্নেকে না এই উৎসাহসগুলো কেউ দেয় না, অনেকে অপছন্দ করে, কিন্তু ভাগ্নের বাবা মা দেয়। তো আমরা কিন্তু ভাগ্নাকে ফুল উৎসাহস দেই যে তুমি যেটা তোমার ভালো লাগে তুমি সেটা করবে, কারণ সবার জীবনে সব কিছু শখ থাকে। আগে কিন্তু ভীষণ সুন্দরভাবে মেয়ে সাজতো আর খুব ভালো লাগতো। আর যেহেতু বললাম না ভাগ্নে কোণে সাজাতে খুব প্রস্তুত, মেকআপ আর্টিস্ট, তো বহু দূরে দূরেও মেকআপ করাতে যায়। তো তার জন্য কিন্তু কিছু কিছু ড্রেসও কিনেছিল। তো আজকে কিন্তু আমরা ভাইরাল, মানে আমরা ভাইরাল হয়ে যাব, ভাগ্নেকে আমরা মেয়ে সাজাচ্ছি, কী অবস্থা দেখুন। তো ভাগ্না সাজগোজ করছে আর এদিকে ওর মেশো, মানে কি বলবো, দুষ্টুমি শুরু করেছে, ক্যামেরা করছে আর বলছে মেশো তুমি কিন্তু ভীষণ বদমাইশি করছো, কি বলবো। তো এইগুলো দেখালে আপনারা হাসতে হাসতে, মানে কথাগুলো শুনলে আর এগুলো শুনলে হাসতে হাসতে মরে যেতেন। তো আমি চাই না যে আপনাদের মধ্যে কোনো একটাই হোক। তো এখানটা গানও চলছিল, যাই হোক গানও চলছিল, ওই জন্য কপিরাইট আসবে। তো এবার কিন্তু ফাইনালি ভাগ্নাকে কানের পরিয়ে দেওয়া হচ্ছে। তো ভাগ্নে কিন্তু এবার কানের পড়বে। তো বলছে মাসি আমাকে একটু হেল্প করো। তো আমি কিন্তু ভাগ্নাকে গিয়েছি হেল্প করতে। কানের ভাগ্না দুটো কানই ফোটানো, বললাম না আগে আগে মেয়ে সাজতো, তো ওই জন্যে।
তো কানের খুলতে গিয়ে কানের গুজিটা হারিয়ে ফেলেছে, তো আমি আবার খুঁজে দিলাম। তো সেটা এবার আমাকে বলছে মাসি তুমি রাখো, আমি বলছি না তুমি রাখো তোমার মতন করে। তো আর একটা কানে করছে, আর এইদিকে কিন্তু ওর মেয়ে ওকে নিয়ে ভীষণ দুষ্টুমি শুরু করেছে, বলছে এদিকে ফেরো, ক্যামেরার দিকে ফেরো, তোমাকে হেভি লাগছে। তো ভাগ্নেকে নিয়ে কিন্তু ওর মেশো কিন্তু বেশ কিছু শর্ট ভিডিও করেছে, আমার খুব ভালো লেগেছে। আমি কিন্তু শর্ট ভিডিও করিনি, তো আমি ব্লগ বানিয়ে ফেলেছি একেবারে ভাগ্নেকে নিয়ে। তো ভাগ্নে সাজছিল যখন, তখন ওর মেশোকে বললাম তুমি একটু ভিডিও করো, তো ও কিন্তু ভিডিও করেছে। তো এইভাবে কিন্তু ভাগ্নেকে নিয়ে খুব মজা করি, দুটো ভাগ্নাকে নিয়ে আমরা গেলে খুব মজা করি। আমার নিজের ভাগ্নার সাথেও এতটা মজা করতে পারি না, কারণ নিজের ভাগ্না এইভাবে আমাদের সাথে মেশে না, এই ভাগ্না দুটো যত সুন্দরভাবে আমার সাথে মেশে। তো যাই হোক, খুব আনন্দ নিয়ে ভাগ্নে কিন্তু আমাদের আমরা উৎসাহ দিয়েছি যে তুমি সাজো মেয়ে, কোনো অসুবিধা নেই, অনেকে পছন্দ করে না, তাই তোমার যেটা শখ হবে তুমি সেটা করবে, তুমি তো এটা প্রফেশনালভাবে করছো না, তোমার মাঝে মধ্যে ইচ্ছা হচ্ছে। তো ভাগ্নে ফাইনালি কিন্তু সেজেছে দেখুন। তো আমার তো খুব ভালো লাগছে। তো শসা নিয়ে ভিডিও হবে, আমি ভাগ্নেকে প্র্যাকটিস করাচ্ছি যে বেগুন খেতে। ওই যে একটা ভিডিও আছে, তো বেগুন তো নেই, তো তুমি শসা নিয়েই করো। তো এইভাবেই কিন্তু ভিডিওর একটা সাজগোজ স্টাইল সব কিছুই চলছে। তো এখানে কিন্তু ওর বোনও ওকে হেল্প করছে যে দাদাভাই আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, দাও দাদাভাই তোমাকে সাজাচ্ছি। তো ভীষণ ভীষণ একটা হাসি হচ্ছিল, খুব ভালো লাগছিলো। আর দরজাটা না পর্দা দিয়ে দিয়েছি, যেহেতু দিদি আসছিলো, জামাইবাবু আসছিলো, তারপরে বড় ভাগ্না আসছিলো, লজ্জা পাচ্ছিলো ভাগ্না, আমার কাছেও লজ্জা পাচ্ছিলো। হয়েছি লজ্জা কিসের, আমি মাসি হয় আর আমি যেহেতু ইউটিউব করি, তো কোনো লজ্জা পাবে না। তো দেখো কীভাবে সাজছিল, তো খুব খুব ভালো লাগছে। আর আমার মেয়ে তো একটার পর একটা কানের এটা ওটা বের করে দিচ্ছে, আর আমি ওকে বকছি যে তুই হাত দিচ্ছিস কেন, দাদাভাইয়ের যেটা ইচ্ছা হয় সেটা, তুই সাজুক না। তো এদিকে চলে এসেছি আমি বড় ভাগনার কাছে। বড় ভাগনা কিন্তু দারুণ সুন্দর রান্না করতে পারে প্রত্যেকটা জিনিস। তো আজকে কিন্তু আমার বড় ভাগনা রোল তৈরি করছে। তো আমি কি কতবার বললাম ভাগনা একটু ক্যামেরার দিকে তাকাও, একটু তাকাও, মানে কত রিকোয়েস্ট করছিলাম, তো ভাগ্নে একদম রাজি হলো না। তো বাধ্য হয়ে আমি কি করলাম একটু দেখাচ্ছি, দেখবে। তো এই দেখো মানে বাধ্য হয়েছি আমি এটা করতে। তো এটা করতে আমি ভীষণ বাধ্যতামূলক। তো আমার ভাগ্নে কিন্তু রাগ করিনি, তো ও কিন্তু রাগ করেনি। তো দিদিভাই এখানটায় রুটি বেলে দিচ্ছিল, আর ভাগ্না এখানটায় রোল করছিল। তো এইভাবেই কিন্তু আর কি চলছিল। আর ভাগ্না দেখো একটা বালতি নিয়েছে আর প্র্যাকটিস করছে, মাসি কীভাবে করবো, তো আমি ভাগ্নাকে প্র্যাকটিস শেখাচ্ছি। তো দেখো মানে আমি ভাগ্নাকে প্র্যাকটিস করাচ্ছি যে আমি এইভাবে কিন্তু ভিডিওগুলো করি, তুমি এইভাবে ফানি ভিডিওগুলো করো। তো ভাগ্না কতটা আমার কাছ থেকে ট্রেনিং নিচ্ছে, আর আমাকে বলছে না, ভাগ্নাকে বলছে মেয়ে এসেছে তো তোমাকে হদ্দমারা মারবো, তারাও ভিডিওটা শেষ হোক তারপরে তোমাকে হদ্দমারা মারবো, তোমাকে মেয়ে সাজতে বলেছে কি, মানে ভাগ্নের পেছনে লাগছে এরকম করে। তো ভীষণ একটা হাসি ঠাট্টায় অনেকটা সময় কেটে গেল, খুব ভালো লাগলো। তো এই দেখো মানে এইভাবে আমাদের ভিডিওগুলো হবে। তো শর্ট ভিডিওগুলো যেভাবে ভাগ্নে আর আমি তৈরি করেছি, তো সেইভাবে কিন্তু ভিডিওগুলো আপনাদের দাদাভাইও হচ্ছে সব রেকর্ডিং করেছে। তো দেখুন এখানটায় সে খাও তুমি খাও একটা ভিডিও হচ্ছে, বন্ধু আমি তো ওকে রোজ রোজ খাওয়াতে বসি না, না এটা হচ্ছিল স্বামীর ভাত খাবো না মাগো, এইটা গান হচ্ছিল। তো এইটা কিন্তু প্র্যাকটিস হচ্ছিল, স্বামীর ভাত আমি খাবো না মাগো, বল না বাবাকে। তো এখানটায় কিন্তু মজা করতে করতে বড় ভাগনা রোল করে দিয়েছে, আর আমরা সবাই আনন্দ করতে করতে কিন্তু রোলটাও খেয়ে নিলাম। তো এরপরে কিন্তু আবার ভিডিও চালু হবে আমাদের, মানে এনার্জি ভীষণ এনার্জি। তার আগে কিন্তু চা বিস্কুট দিয়েছিল, মুড়ি চানাচুর আমি না আপনাদেরকে দেখাতে পারিনি ভুলবশত, কিন্তু দিদিভাই এবার চলে এসেছে, দিদিভাইও আমাদের সাথে রোল খাচ্ছে। আর এইখানটায় আমি দিদিভাইকে বলছি দিদিভাই একটু ছেলেকে ফুল সাপোর্ট দেবে, তো ছেলে যেটা উৎসাহস আছে তো সেইভাবেই করুক না, ও একটু ইউটিউব নিয়ে উৎসাহস চাইছে, তা তোমরা সাপোর্ট দাও না। তো দিদিভাইকে বললাম, তো আমাদেরও বলছে তুমি একা একা খাচ্ছ দিদিভাইকে দেখাচ্ছ না, তো আমি বলছি দাঁড়াও দেখাচ্ছি, তা দিদিভাইকেও দেখিয়ে দিলাম ভালোভাবে সবাইকে। তো ভীষণ ভীষণ আনন্দ হয় আমার। আর জামাইবাবু মাঠে ছিল, এখনও বাড়ি আসেনি, তো এখানে কিন্তু রাত্রির হয়ে গিয়েছে। তার মধ্যে হচ্ছে কি বড় ভাগনা মাংস কিনে নিয়ে এসেছে, তো এখানটা কিন্তু আবার চিকেন রান্না হবে, তো চিকেন রান্না হবে তারপরে খেয়ে বাড়ি যাব।
তো যাই হোক, আমি আপনাদেরকে বলছি, ভাই রান্না করতে করতে একটু রাত হয়ে গিয়েছিল, তো অনেকটা রাত হয়ে গেছিলো। তো আমাদের তোমার দাদাভাই একটু রাগারাগি করছিল যে তোমরা দুজনে হচ্ছে মেয়ে, তোমাদেরকে নিয়ে এত রাত্রে আমি বাড়ি যাব, খেতে হবে না, বাড়ি চলো। তো দিদিভাই কী করেছিল, আমাদেরকে না ভাত তরকারি গুছিয়ে দিয়েছিল, ওই জন্য ওইটা আমি দেখাতে পারিনি, যে ভাত তরকারি ওখানে খাওয়ার ভিডিওটা আমি দেখাতে পারিনি, যেহেতু আমাদের টিফিন কারিতে করে গুছিয়ে দিয়েছিল, আমরা নিয়ে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে খেয়েছিলাম। তারপরে কি বলো তো বন্ধুরা, আমি না বাড়ি এসে ব্লগটা দেবো যে দিদিভাই মাংস ভাত আমাদেরকে দিয়েছিল, সেটা দেখাবো। সত্যি আমি দেখাতে পারিনি, আমি ভীষণ ভীষণ দুঃখিত। কেন হচ্ছে আপনাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একটু রাগ হয়েছিল, কারণ ওখান থেকে না আমার যা বকাবকি করেছে আমার খুব খারাপ লাগছিল। তো আমি এত পরিমাণে বকাবকি করছিল, এবার দিদিভাইরাও আমার দিকে কেমন দেখছিল, আমার নিজেরই খারাপ লাগছিল। তো দিদিভাই কিন্তু তাড়াতাড়ি করে খাবার দাবার গুছিয়েও দিয়েছিল, আমি নিয়ে চলে এলাম। তো যাই হোক, দিদিভাই যেভাবেই হোক খাবার দাবার গুছিয়ে দিয়েছে, আমি বাড়ি নিয়ে এসেছি। তো বাড়ি এনে আমার ব্লগটা দেওয়া উচিত ছিল, তো আমি দিতে পারিনি, বললাম না একটু রাগ হয়েছে। তো আমি তো ভেবেছিলাম যে বাড়ি এসেও খুব রাগারাগি করবে আপনাদের দাদাভাই, তো না, বাড়ি এসে দেখি কিছুই করলো না, আমার মাথাটাই উল্টো গরম হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আমি আর ভিডিওটা বাড়ালাম না। তো আমরা কেমন মজা করলাম, সাথে সাথে তোমাদেরকেও কেমন মজা দিলাম তো বলবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পুরো ভিডিওগুলো যারা প্রতিদিন দেখে তাদেরকে নিয়ে আমি, আর অনেক কমেন্ট করে, তো তাদেরকে নিয়ে কিন্তু আমি একদিন একটা ব্লগ দেবো। তো এই ভিডিওটি এখানেই সমাপ্ত। টাটা, বাই বাই।